আমাদের নবীর পর আর কোন নবী আসতে পারে? ঈসা আলাইহিস সালাম আসবেন উম্মত হয়ে, কথা কয় না? আমাদের ঈসা আলাইহিস সালাম এসেও তিনি আমাদের নবীকে মানবেন। সুতরাং এই জামানায় যারাই দাবি করবে তারা নবুয়ত পেয়েছে, তারা নবুয়ত পাইতে পারে শয়তানের থেকে, আল্লাহ থেকে না। আমরা মনে করি আমাদের নবী শুধু শেষ নবী, তাই না? আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বানিয়ে দারুল উলুম দেওবন্দ লিখেছেন একটা কিতাব তাহদিরুন নাস, কিতাবটা খুলেন, উর্দুতে কিতাবটা লেখা। কাসেম নানুতুবি রহমতুল্লাহ প্রমাণ করেছেন মিয়া আমার নবী শুধু আখিরি নবী না। বাংলাদেশে কিছু জাহেল আছে তাহজিরুন নাস কিতাব নিয়ে প্রশ্ন করে, বিশেষ করে কি নকশবন্দি না টকশবন্দি বাক্সবন্দি আছে, এরা কয় কাসেম নানুতুবি নবী বিদ্বেষী। কেন? কাসেম নানুতুবি নাকি আখিরি নবী মানে না। নাউজুবিল্লাহি মিন যালিক, বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কাসেম নানুতুবি রহমতুল্লাহ এটা বোঝাতে চায় না জাহেলে মুরাক্কাব। কিছু কিছু মানুষ আছে জাহেল, কিছু মানুষ আছে জাহেলে মুরাক্কাব, আর কিছু মানুষ আছে জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ। এইগুলো হলো গায়রে মুফিদ। কি বলে? কয় কাসেম নানুতুবি বলেছেন নবী খাতামুন নবিয়্যিন না, অথচ কাসেম নানুতুবি বুঝিয়েছেন বেটা আমার নবী শুধু খাতামুন নবিয়্যিন শেষ নবী না, আমার নবী শুরুর নবী, আমার নবী শেষ নবী। নবীকে প্রশ্ন করা হয়েছে নবী মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? হযরত রাসূল আরবি বলেন আনা নবিয়্যুন ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, এই আমি মুহাম্মদ তো তখন থেকেও নবী যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে। আস্তেগান সুবহানাল্লাহ। তার মানে আদমের সৃষ্টির আগেও আমাদের নবী নবী ছিলেন, কিন্তু তার নবুয়ত কার্যকর হয়েছে দুনিয়াতে আসার 40 বছর পরে। আমার নবীকে আল্লাহ পাক প্রথম নবুয়ত দিয়েছেন, শেষ নবুয়ত দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চান নবী আনাল হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ প্রথম, আমার আগে কি কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ শেষ, আমার পরে কোনো আল্লাহ নাই। আল্লাহ বোঝান নবী আপনার মর্যাদা আমার পরেই তো। নবী আমি যেমন শুরু, আমি যেমন শেষ, আপনি এই জায়গায় বাদ পড়বেন কেন? নবী আপনিও নবী হিসেবে প্রথম, আপনি নবী হিসেবে শেষ। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের নবীর আগে কোন নবী? আস্তে বললেন কে? আমাদের নবীর আগে কোন নবী, আমাদের নবীর পরে কোন নবী? যদি এই জামানায় কেউ এসে দাবি করে আমিও একটা নবী, ও কি নবী না মিথ্যাবাদী? বলেন নবী না মিথ্যাবাদী? নুরুল আবসার হাফিজাহুল্লাহ তিনি আপনাদেরকে চমৎকার কাদিয়ানীদের ব্যাপারে আলোচনা শুনিয়ে গেছেন। আমি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু ওনার কথার সত্যায়ন করার জন্য আমার গাড়িতে যেহেতু কাদিয়ানীর বই ছিল আমি একটু দেখায় দিই, নাকি বিরক্ত হবেন আপনারা? এই যে কিতাব রুহানি খাজায়েন, এটা হলো মির্জা কাদিয়ানীর নিজের লেখা। এই নাপাক কিতাব আমি হালাল টাকা দিয়ে ইন্ডিয়া থেকে কিনে এনেছি। দেখেন তো এটার মধ্যে কি বলে। এক জায়গায় তো মির্জা কাদিয়ানী বলে মানাম মাসিহে জামা, আমি জামানার ঈসা নবী। আবার বলে মানাম মাসিহে জামা ও মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী, আমি জামানার ঈসা নবী। আবার কয় মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতাবা বাসদ, বলে আমি মূলত মুহাম্মদ। আস্তে কইলে নাউজুবিল্লাহ। নুরুল আফসার হাফিজাউল্লাহ বলেছেন না যে কাদিয়ানী নিজেকে কৃষ্ণ দাবি করছে। এই যে দেখেন আমি দেখাই আপনি, রুহানি খাজায়েন খণ্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 521 मिर्जा कादियानी लिखे से और हर एक नबी का मुझे नाम दिया गया है, चुनासे जो मुल्क हिंद में कृष्णा नाम एक नबी गुजरा है उसका नाम भी मुझे दिया गया। भाई हिंदुस्ताने जो एक कृष्ण आसছিল ও মূলত আমি। আসতে গেলে নাউজুবিল্লাহ। নুরুল আফসার হাফিজাউল্লাহ তিনি বলেছেন না যে সে দাবি করেছে সে খোদা ছিল। দেখাই দিই একটু, আবার কোনোদিন সময় হবে কিনা। বিরক্ত হেন না। এই যে রুহানি খাজায়েন খণ্ড নম্বর 5, বইগুলো কেন দেখাচ্ছি জানেন? বর্তমানের কাদিয়ানীরা বলে হুজুররা তাদের নিয়ে মিথ্যা কথা কয়, তাইলে এগুলো শয়তানের লেখা, কথা কয় না? এগুলো তাহলে শয়তানের লেখা। যদি আমরা মিথ্যু কই তাহলে এই বইটা যে ফেরাউন লিখছে সে কিন্তু টাটকা শয়তান। দেখেন কি কয় রুহানি খাজায়েন খণ্ড 5 পৃষ্ঠা 564 বলে ওয়ারাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি, অনেকে আরবি বুঝবেন না আলেমরা ছাড়া। হিন্দির সাথে যেহেতু আমাদের একটু সম্পর্ক আছে, উর্দু কইলে বুঝবেন। ওইটা আরবি, ওর আরবিটা আবার অনুবাদ করেছে রুহানি খাজায়েন 13 নম্বর খণ্ডে 103 নম্বর পৃষ্ঠায়। কি কয় দেখেন, ভাই মাইনে আপনি কাশমে দেখা, আমি একটা কাশমে নিজেকে দেখলাম কে মাই খোদ খুদা হো।
যে আমি আল্লাহ, और यकीन किया और বিশ্বাস করে নিলাম কে ওহি হো, এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। বলেন এ কি সুস্থ না তার সেরা? আসতে কইলেন কেন? আরো জোরে কন। একবার কয় কৃষ্ণ, আবার কয় খোদা, আবার কয় ঈসা, আবার কয় মুসা। এবার দেখেন রুহানি খাজাইন খন্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 521 কয় মাই আদম হো, আমি আদম। আমি বললাম তুই যদি আদম হবি তাইলে তো তোর বাপ থাকার কথা না। আদম আলাইহিস সালাম বাপ আছে, তাহলে ও যদি আদম হয় তাহলে ও যাকে বাপ ডাকে ওটা হালাল বাপ না, ও পাক্কা হারামজাদা। মির্জা কাদিনের বাপের নাম হলো মির্জা গুলাম মুর্তজা। তাহলে হয়তো তুই যদি আদম হবি তোর ওটা বাপ না, আর ওটা যদি বাপ হয় তাহলে তুই আদম না, তুই মিথ্যাবাদী। কয় মাই আদম হো, মাই নূহ হো, আচ্ছা মাই ইব্রাহিম হো, मैं इसहाक हो, मैं याकूब हो, मैं इस्माइल हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा इब्न मरियम हो, मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो। আমি বললাম এই তার সেরা মোর্সে বেঁচে গেছে, যদি এই জামানায় থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মোরা দিয়ে। বলে নাকি সুস্থ না তার সেরা? আমাদের নবীর পর আর কোন নবী, আমাদের নবীর পর আর কোন নবী আসতে পারে? ঈসা আলাইহিস সালাম আসবেন উম্মত হয়ে, কথা কয় না? আমাদের ঈসা আলাইহিস সালাম এসেও তিনি আমাদের নবীকে মানবেন। সুতরাং এই জামানায় যারাই দাবি করবে তারা নবুয়ত পেয়েছে, তারা নবুয়ত পাইতে পারে শয়তানের থেকে, আল্লাহ থেকে না। আমার নবী শুরুর নবী, আমার নবী শেষ নবী। একটা নতুন তথ্য দেই আপনাদেরকে, আমাদের নবীর নাম মুহাম্মদ না? বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আমাদের নবীর নাম তো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, মানে নাস্তিকদের জন্য একটা জ্বালা পোড়া তৈরি হবে, মুহাম্মদের নামে সমালোচনা করতে গেলেও আগে প্রশংসা হয়ে যায়। আমাদের নবীর নাম মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা? মিম, হা, মিম, দাল, 4টা অক্ষর না? সেদিন কিতাবের মধ্যে পড়লাম মুহাম্মদ শব্দটা লিখতে যে 4টা অক্ষর লাগে, এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ? কিতাব লিখছে মিম আল উলা, প্রথম মিম, মুহাম্মদের প্রথম মিম, ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া, মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া। মিম আত-থানি, মিম আত-থানিয়া, দ্বিতীয় মিম, ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা, মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখিরাত। মাঝখানের হা, ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল, ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। প্রথম মিম দুনিয়া, দ্বিতীয় মিম আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আমাদের নবীর নাম মুহাম্মদ দিয়ে আল্লাহ বুঝান দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মুহাম্মদের শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না।